রজব মাস, শাবান মাস, এই দুইটা মাস রমজানের পূর্বের 2 মাস। এই 2 মাসের খুব দাম। আল্লাহ রাসূল এই 2 মাসকে খুব কদর করতেন, খুব দামি মনে করতেন। যেমন আল্লাহ রাসূল রজব মাস আসার সঙ্গে সঙ্গেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলতেন, ওগো আল্লাহ, রজব মাস শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আমাদেরকে আমলটা শিক্ষা দিয়েছে যে রজব মাস যখন আসবে তোমরাও এই দোয়াটা করো বেশি বেশি করে। তো রজব মাস চলে গেল, শাবান মাস, রজব মাস, রমজান মাসের মাঝখানের যে মাসটা, এই মাসটার নাম হলো শাবান। এই মাসটা আল্লাহ রাসূলের কাছে অনেক দামি ছিল। আল্লাহ রাসূল এই মাসটাকে অনেক কদর করতেন। রজব মাস আর রমজান মাসের মাঝখানের এই মাসটার কারণে আমরা এটা থেকে উদাসীন, এটা থেকে আমরা গাফেল। এই মাসটার কদর হয় কম। অথচ আল্লাহ রাসূল এই মাসটাতে অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল শাবান মাসে কি আমল ছিল? তা আল্লাহ রাসূল, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ রাসূল শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতেন, মনে হয় যেন এই মাসে রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এত পরিমাণে রোজা আল্লাহ রাসূল রাখতেন এই মাসে। আর আমরা মনে করি কি, সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আমরা রমজান মাস আসলে রোজা রাখবো। এই ফিকির আমাদের। রমজানের বাজার সদাই করতে করতে আমাদের রজব মাস, রমজান মাস, শাবান মাস শেষ হয়ে যায়। শাবান মাস আমরা বানাইছি কেনাকাটার মাস। আর আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের তো ফরজ রোজা রাখতেন, নফল নিয়তে পুরা শাবান মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আর আমরা বানাইছি কিসের মাস? ইফতার কিনার মাস। মেয়ের বাড়িতে ইফতারি কিনে পাঠাইতে হবে, ছেলের বউর বাড়িতে পাঠাইতে হবে, বেয়ের বাড়িতে পাঠাইতে হবে। এই ফিকির আমাদের। অথচ আল্লাহ রাসূল সারা মাস রোজা রাখতেন। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে রমজানের 2-3 দিন আগে তোমরা রোজা রাখো না। যারা শাবান মাসে মাঝে মধ্যে রোজা রাখো, তোমরা রমজানের 2 দিন আগে রোজা রাখো না। তবে যদি তারা অভ্যস্ত হয়ে থাকে লাগাতার রোজা রাখা, সে রাখতে পারে। কেন বারণ করেছেন? বারণ করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি নফল রোজা রাখতে গিয়ে তুমি ফরজ রোজা তুমি হারিয়ে ফেলবা। কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আবার যখন আমরা শাবান মাসকে বানাইছি কেনাকাটার মাস, তো কেনাকাটা করতে করতে আমাদের রমজান চলে আসে। আর রমজান মাস যখন আসে তখন আমরা ইফতারের আইটেম বানাই, আর ইফতারের আইটেম করতে করতে আমাদের সময় শেষ। রমজানের ফাজাইল বরকত সব শেষ হয়ে যায়। এত পরিমাণ ইফতারি খায়া মাগরিব নামাজ মসজিদে এসে পড়তে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ভাইরা? আর মাহমুদের কথা তো বাদই দিলাম, কেন ইফতারের আয়োজনটা করে তো মাহমুদরাই। জোহরের পর থেকে শুরু করে সারাদিন কাজকর্ম করে বিভিন্ন আইটেম বানাইতে বানাইতে তারা নামাজ দিয়ে ঠেকায় 12 নামাজে, তো ঘুম আসে, 2 রাকাত করে ঘুমিয়ে যায়।
আল্লাহ রাসূল বলেন যে রমজান পাইয়া তুই গুনাহ মাফ করাইতে পারবো না, সে ধ্বংস হোক, সে হালাক হোক। জিবরাইল বলে আমিন। আল্লাহ বলতেছিলাম তো শাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রমজানের পূর্বের মাসে বড় একটা দামি রাত লাইলাতুল নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাতে একটা আমল আমাদেরকে দিয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় শবে বরাত বলি। কি বলেন? এই রাতের দাম আছে না নাই? আমরা উদযাপন করি, ঈদ উদযাপন করি, শবে মেরাজ উদযাপন করি, শবে কদর উদযাপন করি, ঈদ উদযাপন করি। আমরা এটাকে বানাইছি উদযাপন করা, কারণ বছরে একবার আসে তো। আনুষ্ঠানিক ভাবে তাও আমরা উদযাপন করি, তাও এটা আনুষ্ঠানিক ভাবে করি আমরা, এবং বলে দেওয়া হয় আজকে শাবান মাসের এত তারিখ, অমুক তারিখ দিবাগত রাতে আমরা শবে বরাতকে উদযাপন করব, এটাও বলে দেওয়া হয়। আমরা শবে বরাত পালন করি কিভাবে? শাবান মাসের যা উদিত হলো, ঘোষণা হয়ে গেল, এবং বলেও দিছে যে অমুক তারিখ 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রে কি শবে বরাত উদযাপন হবে, পালিত হবে, অনুষ্ঠান করা হবে। ওই দিন মাশাআল্লাহ মাগরিবের নামাজের পরে মানুষ মসজিদ ভরপুর, মসজিদ ভরপুর, জানা হয় না মানুষের। ওই দিন দামি দিন, শবে বরাতকে আমরা উদযাপন করব, পালন করব, নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, জিকির আজকার করব, মুনাজাত করে তওবা করব আল্লাহ তাআলার কাছে, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দেন। সারা বছর 5 ওয়াক্ত নামাজের খবর নাই, মাশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করুন। আপনি আসেন, ভালো কথা, খুশির ব্যাপার, আমরা খুশি আপনি আসেন, এতে আমরা আনন্দিত, উৎফুল্লিত। আপনি আসেন, শবে বরাতে আসেন, শবে কদরে আসেন। রমজানের প্রথম তারিখে দেখবেন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে জায়গা হয় না, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পড়ে যায়। কিন্তু 2 দিন 3 দিন পরে, 1 সপ্তাহ পরে আর মুসল্লি পাওয়া যায় না, আবার অপেক্ষা থাকি তবে শবে কদর আসবে। এটা খুশি সংবাদ, আনন্দিত আমরা। আপনি আসেন, একদিন আসেন। আল্লাহ তাআলা আরো দামি সময় দিয়েছেন। প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা আমাদের জন্য দামি বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র, প্রতিটা সময় আল্লাহ তাআলার কাছে চাওয়ার মান। আমরা শুধু বানিয়ে নিয়েছি শবে কদর আসলে আমরা মসজিদে যাব, শবে বরাত আসলে মসজিদে যাব, এই আমরা বানিয়ে নিয়েছি নিজের মধ্যে। আমি মনে করি যে বছরে একবার গেলাম, শবে বরাত পালন করলাম, মসজিদে আমাকে চিনে নাকি? ইমাম সাহেব না আমাকে চিনে, মুয়াজ্জিন না আমাকে চিনে, তারা না আমাকে চিনে, মসজিদ আমাকে চিনে না। না, মসজিদ আপনাকে চিনে। আল্লাহ তাআলা মসজিদকে তার মতো করে একটা অনুমতি দান করেছে, সে অনুভব করতে পারে, জমিন অনুভব করতে পারে। আপনি যে জায়গাতে হাঁটবেন ওই জায়গাটা অনুভব করতে পারে, তার মতো করে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। যেমন মানুষের আমল যখন আসমানের মধ্যে উঠে, যেই দরজা দিয়া যায় আমলগুলা, হঠাৎ
নেক কাজ করে নাই, তো আসমান ওই দরজাটা অনুভব করে তার ভিতর করে, যাহা কি হয়ে গেল, এই দরজা দিয়ে আমার এই দরজা দিয়া লোকটার আমল আসমানের মধ্যে যাইতো, এখন তো আমল যায় না, নাকি লোকটা মারা গেছে, দুনিয়া থেকে কি লোকটা চলে গেল নাকি? জমিন অনুভব করে যে এই লোকটা অমুক লোকটা আমার উপর দিয়া মসজিদে হেঁটে হেঁটে যেত, প্রতিদিন ফজরে যাইত, তার পায়ের শব্দ আমি শুনতাম, অনুভব করতাম তাকে আমি, যেমন সময় যাইতো ঘর থেকে, বাড়ি থেকে, দোকান থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, অফিস আদালত থেকে, যে যে কাজ করে ওই জায়গা থেকে সে মসজিদে আমার উপর দিয়ে হাইটা যেত, আমার বুকের উপর দিয়ে হাইটা যেত, আমি অনুভব করতাম। আজকে কয়েকদিন ধরে লোকটা যাচ্ছে না, নাকি লোকটা দুনিয়া থেকে চলে গেল, এটা জমিন অনুভব করে। আল্লাহ, তাইলে শুধু মসজিদ না, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন না, আপনাকে চিনে না, মসজিদ আপনাকে চিনে। আপনি যে জায়গায় বসে সবসময় নামাজ পড়েন, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, যে মসজিদে সবসময় নামাজ পড়েন, ওই মসজিদ আপনার জন্য কাঁদে কাঁদে, ওই মসজিদ আপনার জন্য কাঁদে। মানুষের সাথে একজন সম্পর্ক হইলে এক জায়গায় 20 বছর চাকরি করছেন, বিদেশে ছিলেন, একই ডিপার্টমেন্টে কাজ করছেন, হঠাৎ করে আপনি 20 বছর রিটায়ার হয়ে আপনি চলে আসছেন, হঠাৎ করে 5 বছর পরে 2 বছর পরে দেখা, আন্দাজ করে ধরেন না, জড়ায় ধরেন, চা নাস্তা খামান, মোহাম্মত, 20 বছরের মোহাম্মত আপনার সাথে, ভাই ফোনও দিলেন না, খোঁজ খবর নিলেন না, আপনি একটা দোকান দিয়ে বসলেন, বন্ধু দোকানের সামনে দিয়ে গেল, তো যদি বন্ধু দেখা সাক্ষাৎ না করে, হঠাৎ করে দেখা হলে, বন্ধু আমার দোকান দিয়ে তো যাও, আমার দোকানের সামনে দিয়ে তো যাও, এটাই নাকি কথা বলা যায় না? অনুভূতি কি কাজ করে, বলে কিনা আমরা বলি। আল্লাহ তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা, সামা ওয়াল আরদ, কাফের বেঈমান মুশরিক যারা, তাদের জন্য জমিন কাঁদে না, আসমান এবং জমিন তাদের জন্য কাঁদে না। এই আয়াতের মধ্যে আমরা কি বুঝলাম? ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, মুসলমান ঈমানদারদের জন্য আসমান জমিন কাঁদে। কোরআন খুলে দেখেন, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, কাফের বেঈমান মুশরিকদের জন্য আসমান কাঁদে না, মুমিন বান্দার জন্য, ঈমানদারদের জন্য এই আসমান, এই জমিন, যে মুখের উপর দিয়ে আপনি হাঁটেন, ইবাদত বন্দেগী করেন, মসজিদে হেঁটে হেঁটে আসেন, ওই জায়গাটা, ওই স্থানটা আপনার জন্য অনুভব করে, যে আমলগুলো আসমানের দরজা দিয়ে উঠে, ওই দরজা অনুভব করে যদি আপনি আমল বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিন, সাত জমিন, সাত কবর, সবকিছু আপনার জন্য আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। সাত আসমান, সাত জমিন আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, তাসবিহ। ওয়া মান ফীহিন্না, এই আসমান জমিনের মধ্যবর্তীতে যা আছে, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, মানুষ, ইনসান, হাইওয়ানাত, নাবাতাত, জামাতাত, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই, কায়নাতের যারা যারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা
তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ তুমি বুঝো নাই, শোনো নাই, তোমার প্রয়াসন দেওয়া হয় নাই। তুমি তো মানুষের কথা বুঝো নাই অনেক সময়। জীব জানোয়ার আর জন্তুর আওয়াজ তুমি কিভাবে বুঝবা? আল্লাহ, এই জন্য বলতেছিলাম যে বছরে একটা দিন আমি আসি, সবে বরাতে আমি আসবো আর অন্য সময় আসবো না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা দাম দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দামি বানাইছেন। যেমন আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাযা ইকবালু লায়ালিল লাইলি ওয়া ইকবালু নাহারি ওয়া আসওয়াতু দুআই ফাগফিরলি। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলি, হে আল্লাহ, দিন আমার জন্য একটা নিয়ামত দিয়েছেন, আবার দিনের পরে যখন রাত্র আসে, রাত্রটাও আমার জন্য একটা নিয়ামত দিয়েছেন। ওয়াসওয়াতু দুআই, ওগোল্লাহ, আপনি এই যে দিন যাওয়ার পরে যখন রাত্র শুরু হবে, রাত্রের মধ্যে একটা নিয়ামত আমাকে দিয়েছেন। দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, রাত্র শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দিন শেষ, রাত্র শুরু, এমন সময় মুয়াজ্জিনের ডাক। আল্লাহই সবচেয়ে বড়, কল্যাণের জন্য ডাকি, কল্যাণের জন্য ডাকি। মুয়াজ্জিনকে তো আমরা কদর করি নাই, মুয়াজ্জিনের দাম আমরা বুঝি নাই, মুয়াজ্জিনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, সে মসজিদের একটা নগ্ন খাদেম। মুয়াজ্জিনের কদর যদি আপনারা বুঝতেন, দাম যদি বুঝতেন, তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তারা মসজিদের মুয়াজ্জিনের গোলাম হয়ে যেত, খেদমত করত, তার জামা কাপড় দিয়ে দিত, টুপিটা দিয়ে দিত, তার টিভির বাড়িতে আইনা দিত। হাসরের ময়দানে লম্বা গর্দানওয়ালা মানুষ যার যার অবস্থান থেকে দেখতে পাবে, হাদিসের মধ্যে আছে। আর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, এই লম্বা গর্দানওয়ালা লোকটা কি? আল্লাহ তাআলা বলবে, এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এরা আমার ডাক দিত, আমার কথা তারা বলতো, তারা কল্যাণের জন্য ডাকতো, মানুষকে হেদায়েতের জন্য ডাকতো। সমাজের মধ্যে আমরা মুয়াজ্জিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, তাকে দিয়ে কাজ করাই, তাকে দিয়ে বাজারটা পর্যন্ত আনাই। যারা এই সমস্ত কাজ করে তারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার হওয়ার যোগ্যতা রাখে না। এত দাম, এটা কদর করতে শিখি আমরা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলি ওয়া ইকবালু নাহারি ওয়া আসওয়াতু দুআই। এই দিন শেষ, রাত্র শুরু, এমন সময় মুয়াজ্জিন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া দাওয়াতুকা ওয়া আসওয়াতুকা দুআই। মুয়াজ্জিন আমাদের মসজিদের জন্য ডাকে, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তারপর বলে আল্লাহ রাসূল বলেন, ফাগফিরলি, ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। একটু ডাকি আল্লাহ তাআলা। কেন? আজানের পরে একামত পর্যন্ত এই মধ্যবর্তী সময় আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি সবে বরাত থেকে আপনার দাম দিলেন, মসজিদ ভরে, মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেল, আর সারাক্ষণ সারা বছর আপনি আসলেন না। রমজানের প্রথম দিন তারাবি নামাজ পড়লেন, মসজিদ খালি হয়ে গেল,
আপনি অপেক্ষায় বসে রয়েছেন, কবে সবে কদর আসবে, আবার 1 বছর পরে রমজান আসবে, আবার 1 বছর পরে সবে কদর আসবে, আবার 1 বছর পরে সবে বরাত আসবে। এটা কেন? আর সারা বছর আমি খালি মসজিদ থেকে দূরে। এরকম যেন না হয়, এরকম যেন না হয়। মাগরিবের পরে, প্রত্যেকটা আযানের পরে 11 পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলি ওয়া ইকবালু নাহারি ওয়া আসরাতুকা দুআই ফাগফিরলি। আল্লাহ রাসূলের দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই সময়টা দামি, দোয়া কবুলের সময়। আল্লাহ, আমার সংসারে শান্তি নাই, আপনি শান্তি এনে দেন। আল্লাহ, আমার ছেলেটাকে বিদেশে পাঠাইছি, তার কাছে একটু জামিলা, আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি, অশান্তিতে আছে। আপনি দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন। হাত তুলতে ভালো লাগে না, আপনি হাত দিয়েছেন আমায়, আপনি মুখে মুখে দোয়া করেন। আপনি ঠোঁট নাড়তে ভালো লাগে না, আপনি ধীরে ধীরে দোয়া করেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন, ঠোঁট নাড়তে হবে না, তুমি ধীরে ধীরে যা বলো এটা আল্লাহ তাআলা শুনবে। সুবহানাল্লাহ বলেন না, আপনি চান না, চাইয়ে দেখেন। দুনিয়ার কত মানুষের কাছে হাতে পায়ে ধরেন, দুনিয়ার প্রবলেম সলভ করার জন্য, সমস্যা সমাধান করার জন্য। আপনি আল্লাহ তাআলার কাছে চান। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন, আপনার চাওয়ার জবাব আল্লাহ তাআলা নিজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইতে জানি না, চাইতে জানি না। সবে বরাত আসলে আমরা ছাড়বো, 1 লাখ আপনি কি আদৌ সব বরাত পাবেন কিনা তাও নিশ্চয়তা নেই। আছে ভাই, আপনি কি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারবেন? আর রমজান আসলেই হয়তো মসজিদ করবেন, কত 2 দিন তারাবি নামাজ পড়ে তারপরে চলে গেলেন, কিন্তু আপনি সারা বছর আর খবর নাই আপনার, আবার আপনি সবে কদরের নামাজ করেন। কিন্তু রমজানের মানুষ, রমজানে তো অনেক মানুষ মারা যায় না, রমজানে কোনো মানুষ মারা যায় না, এর নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এই জন্য আমরা সবে কদর কেন, সবে বরাত কেন? আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রতি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক আযানের পরে হাত তুলে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইব, আফিয়াতের দোয়া। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আযানের পরে নামাজের পূর্ব মুহূর্তে এই সময়টা আমি কি করব? বলে যে আফিয়াতের দোয়া চাও, তোমার যে সমস্যা, এই সমস্যা তুমি আল্লাহ তাআলার কাছে তুলে দাও, আল্লাহ তাআলা তোমার সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এত দামি সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুক্রবার দিন, আজকে শুক্রবার দিন, এই যে আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল আসরি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যে ব্যক্তি আসর নামাজ পড়বে, এমন অবস্থায় বসে থাকবে, ফাকানা ইয়াকুমু মাকামা, সে নিজ অবস্থায় বসে থাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 মাররা গুফিরাত লাহু যুনুবু 80 আমা ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানা। সুবহানাল্লাহ বলেন। আরবি বলছি বুঝেন নাই? বলে যে আসরের নামাজ জামাতে শুরু, আসর নামাজ পড়া আপন অবস্থায় বসে থাকা যে আপনি দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার পাঠ করেন, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 80 বছর হায়াত পাবেন এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআতি 16 ইউরিদু সাআতাল্লাহ ইউরিদু মুসলিমিন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ফালতাবিসুহা ওয়া সাআতান বা'দাল আসরি। আল্লাহ রাসূল সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন এমন একটা সময় আছে, ওই সময় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাই পূরণ করেন। সুবহানাল্লাহ। ওই সময়টা তখন বাদাল আসরি, আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি নামাজ পড়ে আপনি বের হয়ে যান, দুরূদ শরীফটা পড়ে বের হয়ে যান, আপনি কেনাকাটা করেন, সবকিছু করে মাগরিবের আধা ঘন্টা 15 মিনিট আগে আইসা আপনি একটু তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত তোলেন না, আল্লাহ তাআলার কাছে চান না আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ বিসুরা ফিরাসাতিন বাদাল আসরি, এটা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি এসে আল্লাহ তাআলার কাছে জিকির করে একটু হাত তোলেন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন।